ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়া ইলা মাদিয়ানা ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم الدعاء مخف العبادة وقال رسول الله صلى الله عليه وسلم মাননীয় সত্ত্বেহ জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, হুফাজে কেরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। জলসার শুরুতেই একটা কথা বলে নি, মোদি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। আপনারা হাসছেন, রাগ হবে গায়ে, আমার কিছু কথা গায়ে লাগে প্রচুর, কিন্তু রাতের গিয়ে শুয়ে অনুশোচনা করবেন, ভাববেন আমি কি বলে গেলাম বর্ধমান থেকে এসে। যদি মনে হয় যে খারাপ বলেছি, গালি দেবেন, যেটা ইচ্ছা বলবেন, কিন্তু আল্লাহর কসম করে বলছি প্রত্যেকটা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে কিন্তু হাজিরি সকলকে দিতে হবে কিয়ামতের দিনে। আল্লাহ সকলকে দাঁড় করাবেন, আপনি হকে আছেন না না হকে আছেন। আমি কেন বললাম মোদি আল্লাহর রহমত মুসলমানদের জন্য? বাস্তব বলে যাচ্ছে, কোরআনে আছে যখন মুসলমান দিন থেকে সরে যাবে, নবীজির আদর্শ থেকে সরে যাবে, আল্লাহর বিধান থেকে সরবে, আমি তাদের উপরে জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালো। আপনারা কতটা দিনে আছেন তার একটা প্রমাণ দিই। না আপনারা দরুদ পড়লেন, না আপনারা সালামের উত্তর ঠিক মতো দিয়েছেন, না আপনাদের আলহামদুলিল্লাহ পড়তে ভালো লাগছে। জানি না লজ্জা লাগে না ভালো লাগে না খারাপ লাগে। অনেক মুসলমানের লজ্জা লাগে। আপনাকে বহরমপুরে প্রমাণ দেব, অনেক মুসলমান নিজে পরিচয় দেয় না মুসলমান বলে, সবাই জেনে যাবে আমি মুসলমান, এই জন্য পরিচয় দেয় না। আল্লাহর কসম করে বলছি, যারা হৃদয়ে এই প্যাঁচ রেখে লোকের কাছে পরিচয় দেয় না, সালাম দেয় না, যে কেউ যেন না জেনে যায় অমুসলিম ভাইরা যে আমি মুসলমান, সে 100% বেঈমান। সেই ওই হিন্দু ভাইয়ের থেকেও খারাপ, কাফেরের থেকেও খারাপ সে। তার মধ্যে এতটুকু ঈমান নাই। যদি কোনো বাপের বেটা মুফতি থাকেন, তাকে ঈমানদার বলবেন, আমার কাছে নিয়ে আসুন। রাগ করবেন না, খুব গায়ে লাগা কথা বলবো। সমাজ এত খারাপ, এত নোংরা,
খালি সব ফতোয়া মৌলবীদের জন্য, হারাম হালাল সব মৌলবীদের জন্য, আপনাদের জন্য সব হালাল। কথা বুঝতে পারেননি? এই আপনারা বসে আছে, উত্তর দিবেন হ্যাঁ না না। যদি উত্তর যদি না দেন, আমি গাঁজাখড়ি গল্প বলে শেষ করে দেব। আমরা যখন বক্তা 2.5 ঘন্টা 3 ঘন্টা বলতে পারি, তা জানবেন গল্পও জানি আমরা। এমন গল্প ধরবো, একটা পাখিতে গোটা জলসা শেষ। পাখিটা উড়তেও দেবো না, বসেই থাকবে, জলসা শেষ করে দেব। উত্তর দিবে। আমার ভাই, আপনাদের যারা ইমাম সাহেব আছে, তারা যদি দাড়ি চেঁচে ইমামতি করে, তার পেছনে নামাজ পড়বেন? কথা বলেন হ্যাঁ কি না? তাকে ইমাম রাখবেন? এ কথা বলে না কেন? ইমাম রাখবেন? ইমাম রাখবেন না। এই ফতোয়াটা সবাই জানে যে ইমাম যদি দাড়ি চেঁচে দেয়, তার পেছনে নামাজ হবে না। তুই হারামখোর দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িসবে? কথাটা বুঝতে পারেন? এটা আমি হক বললাম না না হক বললাম? এটা যদি হক হয়, মৌলবীর জন্য দাড়ি কাটা হারাম, দাড়ি চাচা হারাম, আর তোর জন্য হালাল। নূপুর শর্মার থেকে আগে আন্দোলন করতে হবে এই হারামখোরদের বিরুদ্ধে। আমার কথা গায়ে লাগবে। নূপুর শর্মার থেকে আগে আন্দোলন করতে হবে এই হারামখোরদের জন্য, যারা সেলুনে বসে নবীজির সুন্নতকে চেঁচে নামিয়ে দেয়। যোগী খালি একটা মুসলমান অফিসারের দাড়ি চাচা করিয়েছে, মুসলমান ভারতের যুবকরা গালি দিয়েছে। যোগী হচ্ছে মুসলমানের দুশ্মন। একটা পুলিশ অফিসারের দাড়ি চাচা করিয়েছে, তার জন্য যদি যোগী মুসলমানের দুশ্মন হয়, 80% মুসলমান সেলুনে বসে দাড়ি চাচে, এরা কার দুশ্মন আমি আপনাদের কাছে জানতে চাই। এরাও তো আমার নবীর দুশ্মন, আর এরা যোগীর থেকে বড় দুশ্মন। কেন? ধোঁকাবাজ দুশ্মন। এরা মুসলমানের ঘরে বদনাম, নবীজির ইসলামের ঘরে নিজেদিকে কমকে ধোঁকা দিচ্ছে। মুসলমান বলে হিজড়ে সেজে ঘুরে বেড়ায়, দাড়ি চাচা হারাম করে। আমরা মৌলবীরা বললে ফতোয়াবাজি। শুনেলেন? ফতোয়াবাজি অন্য জায়গায় করবে। যেমন বলে দিই, আমাদের সমাজে মদ খেয়ে কেউ মসজিদে প্রবেশ করতে পায় না। আপনাদের দেশে করে না? কথা বলেন। পাবে? করতে দিবেন? দিবেন না বলে ওকে মার, বেঁধে জরিমানা কর। মদ খেয়ে প্রবেশ করতে পাই না, গাঁজা খেয়ে প্রবেশ করতে পাই না, আর আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাই। আমি বললি খারাপ মৌলবি, আমার জন্য গালি দিবেন, ফেসবুকে গালি দেন, ইউটিউবে গালি দেন, যা করবেন করুন, আমি হক কথা বলে যাচ্ছি। যদি ইচ্ছা হয় মানার, মানবেন, না হলে আপনি আপনার জবাব দিবেন, আমি আমার আল্লাহর কাছে জবাব দেব। আমার যেটা পৌঁছানোর, এই উলামাদিকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন একটাই কারণে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। হে আমার নবী, নবীজি বললেন, হে সাহাবীরা, সবথেকে পৃথিবীর মধ্যে আমার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। ওই জন্য তো নবীজি বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা হচ্ছে আমার ওয়ারিস। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সবথেকে বেশি রীতিমতো ভয় করে, তারা হচ্ছে উলামা সম্প্রদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামা আপনারা জানেন কি? জানেন তো? তারপরে দেখছি স্বরূপপুরে কে আছে। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আজকে কষ্ট লাগে কোথায় জানেন? মুর্শিদাবাদে অনেক ছেলেরা আপনার সৌদিতে ফৌদিতে থাকে, থাকে না? কি বুঝলেন? আরবে থাকে, মক্কায় থাকে, সৌদিতে থাকে। দেখবেন অনেকজন আরব থেকে ঘুরে এসে আমাদের মৌলবীদিকে জ্বলায়। কি বলে জ্বলায়? ইমাম সাহেবের কাছে গিয়ে মসজিদে বলছে আসসালামু আলাইকুম। আসরের নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেব বললেন ওয়া আলাইকুম সালাম। বলছে কাইফা হালুকা। ইমাম সাহেব বেচারা আরবি বলতে জানে না,
কি বুঝলেন? আরবি বলাটা, উর্দু বলাটা, ইংরেজি বলাটা, হিন্দি বলাটা কালচার। কি বলছেন আপনারা? বলুন কালচার। তার কয়েকটা প্রমাণ দেব। আরবে যারা মুরগি বিক্রি করে তারাও আরবিতে কথা বলে। ঠিক বলছি না ভুল বলছি? আরবে যারা পায়খানা পরিষ্কার করে, গাটারগুলো গুগুলো পরিষ্কার করে, ড্রেন সাফ করে, তারাও আরবিতে কথা বলে। যে আরবিতে কথা বলছে, যদি কোনো এইখানে স্বরূপপুরে এই মজমায় আরব থেকে 5 বছর 10 বছর থেকে আরবি ভাষা শিখে এসছো, সামনে আসুন, একটা প্রশ্ন করব, উত্তর দিয়ে দিলে তোমাকে 100 টাকা মিষ্টি খেতে দেবো। খালি জিজ্ঞেস করব ইজরা কাকে বলে বল। কি বললাম? উলামারা জানে, আলেমরা জানে ইজরা মানে কি। তাকে যদি জিজ্ঞেস করি, পায়খানা ঘরে ঢুকা 3 দিন বেরোবে না, চ্যালেঞ্জ। কেন? সে জানেই না ইজরা মানে কি। আমি যেমন বলি, লন্ডনের যারা গু পরিষ্কার করে তারা কিসে কথা বলে? বাংলায় তো নাকি কথা বলে না, ইংরেজিতে। তো সে যদি এসে একটা প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ভিলেজ নেম, আর যদি মাস্টার প্রফেসরটাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ এর গ্রামার কি, তো সে পায়খানা করে ঢুকবে না? ঢুকবে না। সে শালা তো গ্রামারই জানে না, শিক্ষিত লয়। ওটা তো কালচার। ভাষাটা, ভাষা কি বললাম? ভাষা কি? কালচার, অভ্যাস। আমি গুজরাটে 12 বছর পড়েছি। আমাকে যদি কেউ গুজরাটিতে, আমি যখন সুরাটে পুরাটে যাই, আমি গুজরাটি কথা বলি। স্টেশনে নেমেই বেরুলে টেস্কিওয়ালারা জিজ্ঞেস করে, অটোওয়ালারা, কাহা যাওয়ানো છે? আমরা সুরাত মা। কাহা? পাম্পিং রোড মা যাওয়ানো છે। চলো, কিটলি ভাড়া છે? তো এটা আমার কালচার। আমাকে যদি গুজরাটি বই ধরি দেয়, তাহলে তো আমি পায়খানা করে ঢুকে বসে থাকবো। তো জানি না, আমি একটা অক্ষরও জানি না গুজরাটি। ওটা আমার কালচার, কালচারের ভাষা। তো আরবি শিখে এসে ফুটানি করো না। কোরআনে যদি বলা হয় ইকফা, গুন্না, মাদ, সিফাত বল, ইকফার কটা হুরুফ, ইজহারের কটা হুরুফ, ইকলাবের কটা হুরুফ, ছুটে বেড়াবি পায়খানা করে, গু ঘেঁটে বেড়াবি, ওটার জন্যই দারজগায় বসতে হয়। 12টা বছর পায়জামা ছিঁড়েছে ওলামারা, তারপরে আলেম। ওই জন্য ফুটানি করো না, ফতোয়াবাজি করো না। ফতোয়া শুধু আলেমদের জন্য নয়। শুনেন, সুদ যদি হারাম হয়, গোটা মুসলমান কওমের জন্য সুদ হারাম। মদ যদি হারাম হয়, সকলের জন্য হারাম। যদি আপনার দাড়ি কাটা হারাম হয়, শুধু মৌলবীর জন্য নয়, প্রত্যেকটা মুসলমানের জন্য দাড়ি কাটা হারাম। হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে, আমার আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জা বোধ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মুসলমান এরা দাড়ি রাখতে লজ্জা বোধ করে, দাড়ি রাখার জন্য। জানি না কেন। আপনারা স্টাইল শুনবেন, পৃথিবীর বলে দিই একটা স্টাইল। কেউ যদি কোনো গরিব, সে যদি ছিঁড়া ফাটা জামা পরে, তাকে দেখে লোক উপহাস করে, করে না? করে না? কথা বলুন। ছিঁড়া ফাটা জামা পরে আছে, এর কোনো দাম নেই, ই গরিব। কিন্তু একটা বড় লোক যদি ওই ছিঁড়া প্যান্টটা পরে, তো তার আবার ওটার নাম হয় স্টাইল। ঠিক বলছি না ভুল বলছি? আপনাকে দেখেই দেবো বোম্বের এয়ারপোর্টে, পোঁদের পাছাগুলো ছিঁড়া আছে, হুঁটোগুলো ছিঁড়া আছে, জানটা ছিঁড়া আছে। সে কিন্তু পয়সাওয়ালা বলে তাকে, তার স্ট্যান্ডার্ডই ওটা। সালমান খান ছিঁড়া প্যান্ট পরে, আপনার গ্রামের একটা গরিব মানুষের ছেলে প্যান্ট পরলে, ছিঁড়া প্যান্ট পরলে এ অসহায়, আর সে পরলে ওটা স্টাইল। এটাই হচ্ছে পৃথিবীর আবর্তন আর পরিবর্তনের কারণ। এই জন্যই কিয়ামত হবে। আল্লাহ তাআলা ভালো আর মন্দকে ওই জন্য তৈরি করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহর কসম, মানুষকে সৃষ্টি করার পরে ছেড়ে দেয়নি। আল্লাহ তাআলা কয়েকটা সাবধান বাণী নবীজিকে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। হে নবী,
মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। পৃথিবীর মানুষ জওয়ানার কসম তারা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আমি আজকে আপনাকে কিচ্ছু বুঝাতে যাব না, একটা জিনিস খালি আমি স্বরূপপুরের এই মুর্শিদাবাদের মানুষকে বুঝিয়ে যাব। আমি কালকে মারা যেতে পারি, পরশু মারা যেতে পারি, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। এই যে মাদ্রাসা, আপনি যদি সচেতন না হন, মুসলমান যদি সচেতন না হন, আপনার চোখের সামনে ডজার দিয়ে ভাঙা হবে, চোখের সামনে গুঁড়ি দেওয়া হবে এই মাদ্রাসাগুলো। আপনি চুপচাপ বসে খালি মজা দেখবেন। এমনও দিন আসবে বেঈমান কাফেররা এইখানে 6টা মোবাইল লাগিয়েছে। যারা সামনে বসে আছেন, আমি বাস্তব বলছি আপনাদেরকে, যারা আমাকে দেখতে পাননি বিরক্ত মনে হচ্ছে, ঠিক কি না? কথা বলুন। তাদের একটু বিরক্ত লাগছে যে হুজুরকে দেখা পাচ্ছি না, সামনাসামনি দেখতাম হুজুরকে, এটা আড়াল হচ্ছে মোবাইলটা। এই 6টা মিডিয়াতে আপনি বিরক্ত হচ্ছেন। আর বেঈমান কাফেরদের 1.5 থেকে 2 লক্ষ মিডিয়া খালি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। 1.5 থেকে 2 লাখ মিডিয়া। কোরআনকে মিটিয়ে দাও, উলামাদিকে মিটিয়ে দাও, দাড়ি টুপি মিটিয়ে দাও, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দাও। তার কয়েকটা প্রুফ আপনাদেরকে দিয়ে যাব, আপনারা বাঁচার চেষ্টা করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আর ঈমান ধ্বংস মূল কারিগর হচ্ছে, কোথা থেকে তৈরি হচ্ছে জানেন? শিক্ষার আঙ্গনা থেকে। শিক্ষিতরা তৈরি করছে এই মডেলটা যে ইসলামকে ধ্বংস করে দাও। আপনারা পৃথিবীর ইতিহাস খুলবেন। আমি মূর্খ দিকে বলিনি, আমার চাষিবাসী ভাই দিকে বলিনি। যারা শিক্ষিত আছেন, MA BA পাস ডাক্তার মাস্টার আছেন, তারা গুগলে সার্চ করবেন, পৃথিবীর ইতিহাস খুলবেন। আজকে যে দেশটার নাম স্পেন, ওই দেশটা কোনো ইহুদিদের দেশ ছিল না, ওটা মুসলিমদের রাষ্ট্র ছিল। আজকে আপনার ছেলে কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, 1 এপ্রিল পালন করে আমাদের যুবকরা যুবতীরা, করে না? করে না? আমাদের দেশে পরব পালন হয় 1 এপ্রিল। এপ্রিল ফুল পালন করা হয়। তোমার প্রফেসর, তোমার মাস্টারকে, তোমার প্রিন্সিপালকে জিজ্ঞেস করো, স্যার এই যে 1 এপ্রিল ফুল পালন হচ্ছে, স্যার একবার এর ইতিহাসটা তো বলুন, এর উৎপত্তি কোথায়, কোন জায়গা থেকে এলো, কিভাবে এলো, বলার ক্ষমতা রাখে না। কেন? এই 1 এপ্রিল যদি এই পরবটা এসছে, মুসলমানদের রক্তর হুলির বদলে 1 এপ্রিল এসছে। অনেকের জানা নেই। মুসলমান যুবক আর যুবতীরা শোনো, যারা স্কুল কলেজে গিয়ে এপ্রিল ফুল পালন করো, আমি বলে যাচ্ছি, তুমি নামাজ পড়ার পরও তোমাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে। ওই জন্য কালকের জলসায় বলেছি, এই যে যুগটা শুরু হয়েছে, বড় বড় মাদ্রাসা হবে, বড় বড় মসজিদ হবে, এসি ওয়ালা মসজিদ হবে, মসজিদে নামাজিও থাকবে, কিন্তু 100টার মধ্যে 98টা নামাজি জাহান্নামের উত্তর অধিকারী হবে। এই যুগেতে 98টা লোক জাহান্নামে যাবে, নামাজ পড়ার পরেও, তাহাজ্জুদ পড়ার পরেও, কোরআন পড়ার পরেও। আপনার মনে হবে হুজুর কি কথা বলছে, আমি নামাজ পড়ে জাহান্নামে যাব? 100% যাবেন। তার কয়েকটা কারণ হলো আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই। আপনি নামাজি, অথচ সেই পাপ আপনার বাড়িতে, সেই পাপ আপনার পরিবারে, সেই পাপ আপনার কাছে। কোরআনে ওই জন্য আছে, সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে নবী বলে দাও, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। তোমাদের কাছ থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে, যাদের জন্য তোমরা বলতে নামাজ ভালো জানতো না, দুয়াটা ভালো জানতো না, তাদের আখলাক, তারা কোরআন ভালো পড়া জানতো না, কিন্তু তোমাদের থেকে তারা বেশি জান্নাতে যাবে। তার কারণগুলো শুনেলেন। এখন 5 ওয়াক্তের নামাজও পড়ে, ভাইয়ের হক মেরে খায়। 5 ওয়াক্ত নামাজও পড়ে, প্রতিবেশীকে কষ্ট দেয়। 5 ওয়াক্ত নামাজও পড়ে,
সুদও খায়, 5 ওয়াক্তের নামাজও পড়ে, লটারির টিকিট কাটে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকের ক্ষতি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভাইয়ে ভাইয়ে কথা নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবাকে ভাত দেয় না, তাহাজ্জুদের নামাজ পড়ছে। তো তাহাজ্জুদের থেকে বড় তাহাজ্জুদ তোর মা বাবার সঙ্গে ভালো আচরণ করাটা তোর নাই। অথচ তুই বলছিস আরে হজ করতে গেছে, উমরা করতে, অথচ মায়ের সঙ্গে কথা বলে না। তোকে ওইখানে জুতো মারবে ফেরেশতারা, তোর একটা ইবাদত কাবা ঘরে কবুল হবে না। তুমি মনে করছো সহজ? ইসলাম আল্লাহর কসম, আল্লাহ যতটা সহজ করেছেন ততটাই তোমরা কঠিন করেছো ইসলামকে। বেঈমান কাফেরদের চক্র জানেন কি? 1 জানুয়ারি মুসলমানরা পালন করে, ক্রিসমাস গেছে 25শে ডিসেম্বর। আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি মুর্শিদাবাদে বহরমপুরের কথা বলবো না, আমার বর্ধমানে আর কলকাতায় আমার 25শে ডিসেম্বর জলসা ছিল অশোকনগর, উত্তর 24 পরগনা। আমি বারাসাতের উপর দিয়ে গেছি, হাড়ুয়ার উপর দিয়ে কলকাতা হয়ে দক্ষিণেশ্বর হয়ে গেছি। হাজার হাজার মুসলমান যুবক আর যুবতী তারা ক্রিসমাস পালন করেছে। এদিকে যারা মুসলমান ভাববে আমার ভাই যারা 1 জানুয়ারি পালন করে, আমি তোমাদেরকে জানাতে আসছি, হে আমার যুবকেরা, তুমি 1 জানুয়ারি ফিস্টি করবে আর মদের বোতলের ফোয়ারা চালাবে। তোমার ঈদের নামাজ কি খ্রিস্টানরা পড়তে আসে? এ কথা বলে না কেন? ইহুদিরা আপনাদের মসজিদে আসে ঈদের নামাজ পড়তে, ঈদগাহ আসে না, তোমার মুখে পিশাব করে। তারা জানে তোমাকে ঘৃণা করে মন থেকে, আর তুমি তার ধর্মকে নিয়ে মাতামাতি করো। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো বাণী পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। তুমি যদি 1 জানুয়ারি, তোমার 1 মুহররম ভালো লাগলো না, আরবি মাসের প্রথম মাস কি? মুহররম মাস। আরে অনেক মুসলমান জানে না, এটা আমি চ্যালেঞ্জ ছুড়লাম। অনেক মুসলমান জানে না 1 জানুয়ারিটা জানে, 1 বৈশাখটা জানে, হারামখোর 1 মুহররমটা জানে না, আরবি মাসের প্রথম মাস। অনেক মুসলমান জানে না। তো তুমি নবীকে মহব্বত করো কি? আরে 1 মুহররম তোর, 10ই মুহররম তোর, ঈদ তোর, বকরা ঈদ তোর, সবে বারাত আছে তোর কাছে। তারপরও আবার কি চাস? বেঈমান কাফেরদের আখলাক গুলো, ব্যভিচারের রাস্তা চাও। হাজার হাজার মুসলমান যুবতী শিক্ষিতদের কথা বলছি, আপনাদের মনে হচ্ছে আমি গল্প গুজব করছি না। মুর্শিদাবাদের সবথেকে বড় ভাইরাস ছড়িয়েছে মুর্শিদাবাদে শিক্ষিত সমাজের মধ্যে। আমার বর্তমান সেখানেও অত ভাইরাস নাই মুসলিমদের মধ্যে যতটা মুর্শিদাবাদ আর মালদা আর নদিয়া ডিস্ট্রিক্টে ছড়িয়েছে মুসলমানদের মধ্যে। ভাইরাসটার নাম বললে আপনারা আটকে যাবে, উলামাদের বুক কেঁপে যাবে, পায়ের তলা কেঁপে যাবে। সেটা ভাইরাসটার নাম হচ্ছে সমকামী। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যদি বলেন প্রমাণ দেন, পেপার খুলুন, মোবাইলে আমি দেখেছি খবর সম্প্রচার হয়েছে। বহরমপুর পেরিয়ে গেলি সাগরদিঘি থানা পড়বে, পড়বে না পড়বে না, নবগ্রামের পরেই সাগরদিঘি। আমি জলসা করেছি সাগরদিঘি থানা একটা গ্রামে, আমি গ্রামের নামটা করব না। একটা মুসলমান মেয়ের বিয়ে হয়, শ্বশুর বাড়ি চলে যায়, বিয়েতে 1 সপ্তাহ যেতে না যেতে স্বামীর সাথে ঝগড়া করে পালিয়ে আসে। আবার বুঝি পাড়ি দিয়ে আসা হয়, আবার 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে ঝগড়া করে পালিয়ে আসে। তো সব সময় দেখবেন আমাদের দেশে একটা খারাপ নিয়ম আছে, অ্যাক্সিডেন্ট হলেই বড় গাড়ির দোষ হয়। ঠিক বলছি না ভুল বলছি? দোষ কার? বড় গাড়ি। লরির তলায় গিয়ে মোটরসাইকেলওয়ালা ঢুকেছে, কি লরিওয়ালার কিছুই দোষ নেই, কিন্তু দোষ গাড়িটা তার বড়। ওই জন্য বেশিরভাগ সময় পুরুষ দিকেই অপরাধী করে দেওয়া হয়, বিবেচনা করা হয় না। সেই ছেলেটা অবাক, আমার স্ত্রীর সঙ্গে আমি ভালো ব্যবহার করছি, আমার নামে এমন অভিযোগ করছি। কয়েকটা ছেলেটা
তার গ্রামের কিছু ছেলের সঙ্গে যোগাযোগ করে বললে, বাবা ভাই দেখতো, আমার মনে হচ্ছে মেয়েটার অন্য কারোর সঙ্গে রিলেশন আছে। বললে যে না না, এরকম তো কিছু ব্যাপার জানি না। সেই গ্রামের কয়েকটা যুবক তারা টিকিল দিতে লাগলো যে মেয়েটা বাপের বাড়িতে এসে করে কি, রাত্রে সই কোথায়? একটা বান্ধবীর বাড়িতে সইছে, বান্ধবীর সাথে। এরা টিকিল দিয়েছে, জাইলা দিয়ে দেখেছে ওই দুটো মেয়ে তারা দুজন মিলে সেক্স করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ধরে এই ছেলে দুটো অত্যাচার করেছে, মারধর করেছে, এদের ভুল হয়েছে। এই জিনিসটা গ্রামের উলামাদের কানে পৌঁছাতে হবে। এই ধরনের জিনিস ধরা পড়লে আপনারা বিচার করবেন না, আমাদিকে দায়িত্ব দিবেন, উলামা দিকে, আলেম দিকে, ইমামকে। এগুলো বুঝিয়ে কাজ করতে হবে, তাদেরকে কোরআন হাদিস দিয়ে তাদের মাথা ধুলাই করতে হবে। কেন জানেন? ভারতের সুপ্রিম কোর্ট সমকামীতে রায় দিয়ে দিয়েছে, কেউ যদি সমকামী হয় তার অপরাধ নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা ঐতিহাসিক রায় নয়। সুপ্রিম কোর্টকে আমি সম্মান করি, তার চেয়ারকে আমি সম্মান করি, কিন্তু আমি মনে করি সেই চেয়ারে বসে যে রায় দিয়েছে সে নিজে সমকামী, তার জন্য এটা রায়টা দিয়েছে। তাকে আমি সম্মান করি না, সে আমার কাছে সম্মানের পাত্র নয়, ওই চেয়ারটা আমার কাছে সম্মানের পাত্র। বড় কষ্ট কোথায় জানেন? এটা শুধু মুসলমানদের ক্ষতি নয়, গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি, গোটা ভারতের সমস্ত জাতির ক্ষতি। অনেকে বৃদ্ধ বাবাজি আছেন, অশিক্ষিত আছেন, অনেকে বুঝতে পাচ্ছেন না সমকামী মানে হুজুর কি বলছে। সমকামী মানে পুরুষে পুরুষে বিয়ে করা, নারীতে নারীতে বিয়ে করা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছে, হযরতে লূত নবীর কওমকে। এই পাপের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করেছেন। লূত নবীর বিবিকে আল্লাহ কোরআনে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। তার জন্য এটা রদ করা হবে না, স্বামী নবী হওয়ার পরে তারা জাহান্নামে যাবে। আপনি ভাবুন, যদি নবীর বিবি জাহান্নামে যায় তো তুমি কোন বাপের বেটা যে তুমি রেহাই পেয়ে যাবে? বুঝতে পারেননি কথাটা? একটা নবী পয়গম্বর, হাবিব পয়গম্বর, তার বিবিকে যদি আল্লাহ জাহান্নামে দেয় এই পাপ করার কারণে, তুমি এই পাপ করে তুমি যদি বলো হুজুর আমাদের সমাজে তো গোলমাল কোথায় জানেন তো, মদ খেয়ে মারা গেলেও আমাকে ডেকে আপনি মিলাদ পড়ান। হুজুর 3 বোতল মদ খেয়ে মরে গেছে, হুজুর মিলাদ পড়িয়ে দেন। আমি মিলাদ পড়িয়ে দিয়েছে, কি দোয়া করব বলুন মাতালের লেগে? আপনাদের মধ্যে কেউ শিখিয়ে দেন, হুজুর এই দোয়াটা করবেন? কেউ আছে? কি দোয়া করবো? আল্লাহ 3 বোতল মদ খেয়ে মরে গেছে, আমাকে হায়ার করে এনেছে, 5000 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, এর বাপকে যা হোক করে জান্নাতে দিয়ে দাও, বিরহমতে করো। সে হুজুরকে মারবে না? মারবে না ফেরেশতারা? তুমি মাতালকে শুনেলেন? আমি তো এই হুজুরের ইয়াসিনের কথা বলছি, আমি যাত্রার দলিল দেব না, একজন নবীর দলিল। আপনারা যারা বসে আছেন এখানে, আপনাদের কারুর সন্তান যদি পুকুরে ডুবে যায় আর বাপ যদি চোখে দেখে, ঝাঁপ মারবে না? মারবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দেবে, যেহেতু পিতৃ স্নেহ জেগেছে, সন্তানকে বাঁচাতে হবে। হযরতে নূহ নবী নৌকার উপরে আছে, তার কওম এমনকি তার সন্তান পর্যন্ত হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবীর মনেতে পিতৃ স্নেহ জেগেছে, থাকতে পারেনি, আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, এ আমার ওরস জাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন, ধমক দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। আমি আপনাদেরকে বলে যাই, যদি প্রকাশ পাওয়া যায় এই ছেলেটা সমকামী, প্রকাশ পাওয়া যায় এই মেয়েটা সমকামী, প্রকাশ পাওয়া যায় এই লোকটা নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, দ্বীন মানে না, সে যদি মুসলমান ঘরেও বসবাস করে তার জানাজা পড়া লাগবে না, কুকুরকে খাইয়ে দাও, রাস্তায় ফেলে দাও, নাহলে শিয়ালে কুকুরে খেয়ে নেয়। কিন্তু তার দাপন কাপন করলেই পাপ হবে, যারা করবে তারা গুনাহগার, লিখেলেন, কাগজ থাকে তার। কোন যদি আপনাদের বাপের বেটা মুক্তি থাকে, আমি আবার মুর্শিদাবাদে আমি প্রায় আসছি, পরশু আবার আসবো আমি বেলডাঙ্গা, জুতোর মালা পরবো সেই মুক্তি।
যদি বলে নাস্তিকের জানাজা পড়া যাবে, নাস্তিকের দাফন কাফন করা যাবে, মুসলমান ঘরে যদি বাস করে তারপরেও তার দাফন কাফন করা হারাম, তার জানাজা পড়া চলবে না, তার দাফন কাফন করা যাবে না, তার জন্য দোয়া করা যাবে না। আল্লাহর কাছে আল্লাহ নারাজ হয়ে তোমাকে ধ্বংস করে দিবে। যেহেতু আমার আল্লাহকে অস্বীকার করেছে তার জন্য আমার আল্লাহর কাছে স্থান নেই। আল্লাহ তাআলা লূত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছে, ভাইরাসটা এমন ছড়িয়েছে। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই হরিহরপুর এলাকাতেও আছে, আমার কাছে খবর আছে এই এলাকাতেও এমন মুসলমান যুবক আছে যারা সমকামিতে লিপ্ত আছে, এমন মুসলমান যুবক আছে বেলডাঙ্গাতে সমকামিতে লিপ্ত আছে। অনেক বিশেষ করে মুর্শিদাবাদে এই গুনাহটা বেড়ে গেছে, মুর্শিদাবাদে বেড়েছে এই পাপটা। আমার বর্তমানে আমার থানায় পাবেন না। কষ্ট লাগে কেন জানেন আমার ভাই? শুধু শিক্ষিত হলে হবে না। আপনারা মনে করছেন মুর্শিদাবাদের লোক এখন এডুকেশনে বেড়ে গেছে, শিক্ষায় বেড়েছে, বেড়েছে না বাড়েনি? কথা বলো। স্কুল কলেজ আলামিন মিশন ফুলানি মিশন প্রচুর হয়েছে, কিন্তু আপনারা মনে করছেন শিক্ষিতর দ্বারা মানুষ হয়, শিক্ষার দ্বারা মানুষ হয়ে যায়, শিক্ষা দিলেই সে সবকিছু পেয়ে যায়। আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শিক্ষার দ্বারা ইসলাম প্রচার করেননি, আখলাক এবং চরিত্র আদর্শের দ্বারা ইসলাম প্রচার করেছে, তবে পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে দেখিয়ে দেব। যদি বলেন আপনি শিক্ষিতদের বিরুদ্ধে, কে বললো আপনাকে? বহু ভালো ভালো অফিসার আছে যারা 5 ওয়াক্তের নামাজি, বহু আপনার ডাক্তার আছে যারা দিনের উপরে প্রতিষ্ঠিত আছে, নামাজের সঙ্গে আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে আছে, আর বহু হারামখোর আছে। বলে দিই শিক্ষিতদের কথা, কলকাতায় চলুন প্রমাণ দেব। আরে হাজার হাজার ডাক্তার, মাস্টার, প্রফেসর, আইপিএস অফিসার, থানার বড় বাবু নিজেদের মা বাবাকে বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে রেখে এসেছে কলকাতায়। যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে চলুন, আমি প্রমাণ দেব। কেউ হাই স্কুলের টিচারের, কেউ হাই স্কুলে হেডমাস্টারের মা আমাকে যদি 24 ঘন্টার জন্য প্রাইম মিনিস্টার করেন, এদিকে আমি ফাঁসির মঞ্চে ঝুলাব। একজনা চাকরি করার যোগ্য নয়। এগুলো তো জীবজন্তুর থেকেও খারাপ। যে মা বাবা মাতার ঘাম ফেলিয়ে তোমাকে মাঠে খেতে তোমাকে শিক্ষিত করে ডাক্তার করলো, যে বাবা দিন রাত ত্যাগ করে পয়সা কামিয়ে তোমাকে মাস্টার তৈরি করলো, তুমি হেডমাস্টার হয়ে সেই মা বাবার স্থান বিয়ের পরে হলো বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে। এরা একজনও চাকরি করার লায়ক নয়। এদের তারা মানুষ তৈরি হবে না, জীব আর জন্তু তৈরি হবে। ওই জন্য তো আজকে কলেজগুলোতে নবীন বরণ হচ্ছে, হচ্ছে না হয়নি? নবীন বরণ আপনারা অনেকে জানেন না, যুবকরা যারা কলেজে পড়ে তারা জানে। ছেলে মেয়ে, আপনার মেয়ে কলেজে যাচ্ছে, আপনার ছেলে কলেজে যাচ্ছে, নবীন বরণের দিনে মদ খেয়ে মুসলমানদের ছেলে মেয়েরা তারা ড্যান্স করছে আর ব্যভিচার করছে। এটা আমি প্রকাশ্যে বলছি, ইউটিউবে যাবে। কোন কলেজের ছেলে আর মেয়েরা যদি বাপের বেটা বিটি হও, আমার নামে কেস ঠুকো, আমি তোমাদিকে দেখব আর আমি প্রমাণ দেব। আরে আমরা যখন স্কুলে পড়েছি আমরা কখনো জানতাম না টিচার ডে হতো, শিক্ষক দিবস আপনারা শুনেছেন কোনোদিন? আমরা মনে পড়েছি? মনে ছিল না। আপনাদের কি মনে হয় শিক্ষক দিবস ছিল না মানে আমরা শিক্ষককে ভালোবাসতাম না? আবে হারামখোর, আমরা শিক্ষককে যে সম্মান করেছি, এখন তো শালা হেডমাস্টারের সঙ্গে বসে বিড়ি খায় টেনের ছেলেরা। বড় কষ্ট লাগে। আরে আমি প্রমাণ দেব আমার বর্তমানে। খুলে দেখুন, মুর্শিদাবাদের মেয়ে, আমার বর্তমানের মেয়ে, মুসলমানদের মেয়ে, জানি না কোন স্কুলে, ফেসবুকে ভাইরাল হয়েছে। তারা ড্যান্স করে, মুসলমানদের মেয়েরা তারা ফেসবুকে ছাড়ছে টিকটক করে, আর আপনি বলছেন তারা মুসলমান? আমার ভাই, আমার বর্তমানে ডিজে বক্স লাগিয়ে হেডমাস্টার ম্যাডামরা ড্যান্স করছে ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক দিবসে। সেগুলো মানুষ হবে? শুনেন, আমার আব্বাজির মাস্টার, তিনি আমারও মাস্টার, তারপরে রিটায়ার হয়েছে, আমি পড়েছি। মাস্টার মরহুম ইলিয়াস সাহেব আমার দাদা হতেন, আমার আব্বার মামা, হাই স্কুলের টিচার। তিনি যখন ক্লাসে আসতেন, ক্লাস 6-এ,
একটা আলপিন পড়ে গেলে সেই আলপিনের আওয়াজটাও বোঝা যেত, এত সাইলেন্ট থাকতো ভয়ে ছাত্ররা, আমরা এত সাইলেন্ট থাকতাম। আমি ফারেক হওয়ার পরে আমার বর্ধমান থেকে আমি বাড়ি যাচ্ছি, তো বর্তমান টাউন থেকে অনেক শিক্ষক যেতেন, আমার একজন শিক্ষক মহাশয় চেপেছেন, আমি সিটে বসে আছি, বাস স্ট্যান্ডে বসেছি, তো তিনি কলেজ মোড়ে চাপলো, কলেজ মোড় বলে একটা জায়গা আছে, তো তিনি সিট পাননি, আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলাম, স্যার এখানে বসুন। বলে আরে ইয়াসিন তুমি আলেম মানুষ, তুমি বসো। আমি না স্যার আমাকে কেমন লাগছে, আপনি বসুন না স্যার। বসার পরে বললে আল্লাহ তোমাকে আরো বড় করুক, আল্লাহ তোমার হায়াত তারাজ করুক। কতগুলো দোয়া দিলেন, কত সম্মান। দাঁড়িয়ে আজও পর্যন্ত কোনো আমার শিক্ষকের সঙ্গে আমি সামনে কথা বলি না, আমরা বলতে পারি না। আর এখনকার ছেলেরা, স্যার সিগারেট আছে আপনার কাছে, আমাকে দেন তো। বড় আজীব ব্যাপার। শুধু তাই নয়, আপনি দেখুন কলেজে প্রফেসরকে তালা মেরে আন্দোলন করছে, আজকে কোথাও বাদ নেই, সুরক্ষিত নেই মুসলমান, তোমাদের ইমানকে ধ্বংস করা হচ্ছে। শুনেলেন এক সপ্তাহ আগে ৯৯ থেকে সার্কুলার জারি হয়ে গেছে। শুধু তাই নয়, এটা কেন্দ্র সরকার দিয়েছে প্রত্যেকটা রাজ্যকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে, 1500 বছর আগে যে ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা দিন আসবে, বাঁদির পেটে মালিক পয়দা হবে, আজকে সেটা সত্যই প্রমাণিত হলো। রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার সার্কুলার জারি করেছে, তোমাদের যাদের বাচ্চা হয় না তারা পেট ভাড়া নিতে পারবে। শুনেননি? পেপার পড়েন ভালো করে। রাজ্য সরকার সার্কুলার জারি করে দিয়েছে, কোন মেয়েরা পেট ভাড়া দিতে পাবে। বাণীর পেটে পুরুষের স্বামীর আর স্ত্রী তার বীর্য ভরে দেওয়া হবে, আর তার পেটে বাচ্চা হবে, তাকে 2 লাখ 4 লাখ 5 লাখ দেওয়া হবে। এটা আমার 1400 বছর আগে আমার নবীজি এই ভবিষ্যৎবাণী করেছিলেন। কিয়ামত করিবান, আপনার কাছে পৌঁছে গেছে, কিয়ামতের আলামত একটা করে শুরু হচ্ছে, আমার নবীজির ভবিষ্যৎবাণীগুলো প্রকাশ হচ্ছে। শুধু তাই নয়, আরো একটু আগে চলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন 1400 বছর আগে, হে আমার সাহাবীরা, যখন কিয়ামত আসবে সন্নিকটে, তখন বোঝা যাবে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে যুবক আর যুবতীরা। আজকে বলে দিই, কেন্দ্র সরকার আর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়ে ফেলেছে। সেই রায়টা হচ্ছে যে তোমরা ভারতের যতগুলো নাগরিক আছে, মেয়ে আছে, তারা 6 মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চা নষ্ট করতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে এই বহরমপুর টাউনে যতগুলো ডাস্টবিন দেখছেন, ওই ডাস্টবিন গুলোতে দেখবেন ময়লা ফেলে। টাউনে যারা বাস করে না, কি করে? সকালবেলায় রাস্তায় ফেলতে পাই না, চিকচিকি করে বেঁধে এনে ডাস্টবিনে ময়লা ফেলে। ওই ডাস্টবিন গুলো আর খাবার থাকবে না, ময়লা থাকবে না। যে গরিব আর ভিখারিরা ডাস্টবিন থেকে বিস্কুট তুলে খায়, খাবার তুলে খায়, তাদেরকে আর ওখান থেকে খাবার খাওয়া চলবে না। কেন? ওই ডাস্টবিন গুলোই ময়লা নয়, এরপরে বাচ্চা থাকবে পড়ে। ব্যভিচার এত বেড়ে যাবে। সরকার তো রায় দিয়েছে, তোমরা 6 মাসের বাচ্চা পর্যন্ত নষ্ট করতে পারো। এই হারামখোররা, আমাদের যুবক যুবতীরা, এরা 9 মাসের বাচ্চাকে পর্যন্ত হত্যা করবে। কেন জানেন? 1400 বছর আগে নবীজি যখন বলেছেন, আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, মুসলমানদেরকে আল্লাহ সাবধান বাণী দিয়েছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সাবধান করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে নবী বলো, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। তোমার পেটের সন্তানকে তোমরা দরিদ্রতার ভয়ে কতল করো না। আগেকার মানুষদের 12টা 14টা করে বাচ্চা হয়েছে না হয়নি? এ কথা বলুন। হয়েছে, আমি দেখলাম। শুনে মেদিনীপুরের এক ইউটিউবার চ্যানেলওয়ালা আমার একটা জলসা ছেড়েছে, আমি কলকাতার বুকে করেছিলাম ব্যারাকপুরে। সেই জলসা ইউটিউবে যাওয়া মাত্র 1 ঘন্টার ভেতরে দিল্লি আরএসএস এর অফিস থেকে ফোন এসেছে, জলসাটা ডিলিট করো, না হলে তোমার ক্ষতি হবে, ধমকি। আমার কাছে ফোন আসেনি, আমি সত্য কথা বলছি। কেন? আমি একটাই কথা বলেছি, আপনাদের যাদের শিক্ষিত আছেন, ডাক্তার আছেন, যাদের মনে হয়
যে এই মৌলবীরা জটা পারে বাচ্চা নেয়, অবশ্যই আল্লাহ জটা নিয়ামত দিবে, সব আল্লাহ দিয়া, ঠিক কি না? হ্যাঁ, একজন দেখছি ফেসবুকে একটা হিন্দু ভাইদের মেয়ে, আল্লাহ তাকে হিদায়েত দান করুক, দোয়া করব, তা না হলে তাকে নিস্তে নাবুদ করে দেবে। বলছে ভাই मुसलमान 10-10 बच्चे ले लेते हैं, 5-5 बच्चा ले लेते हैं, तो इतना आबादी बढ़ गया, तो इतना आबादी फिर उनको खाना कैसे देंगे, रोटी देंगे? अबे हरामखोर, अगर ये सोच हजरत आदम अलैहिस्सलाम अगर सोच लेते तो ना मोदी जी पैदा होते, ना हम होते, ना तू होता। বুঝতে পেরেছেন না পারেননি? প্রথম পৃথিবীর মানুষকে হযরত আদম আলাইহিসসালাম, যাকে আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন, তারপরে তিনার বাম পাজর থেকে আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা হাওয়া আর বাবা আদম, তিনারা যদি দুজন চিন্তা করতেন এত বড় দুনিয়াটা আমরাই উপভোগ করি, কেউ কি লিবার দরকার নাই, বাচ্চা লুবো না, তাহলে কে কে পয়দা হতিস বে তুরা? কথাটা বুঝতে পারেন? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এটা আমাদের প্রত্যেকটা হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দলিত, আদিবাসী সকলের জন্য, গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই আমার আদমের সন্তান। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। পৃথিবীর যতগুলো দেখছেন দলিত, আদিবাসী, ওই জন্য হাদিসে আছে, শুনেলেন খুব ভালো কথা নবীজির, কত সুন্দর। এটা কোনো জাতি বলতে পারবে না, পৃথিবীর কোনো ধর্ম নেতা বলতে পারবে না। আমার নবীজি বলে গেছে, একটা বাচ্চা ছেলে যে বাড়িতেই পয়দা হোক, সে যখন জন্মায় সে মুসলমান নিষ্পাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নিষ্পাপ। যদি হিন্দু বাড়িতেও যদি একটা ছেলে জন্মায়, সে যদি মাসুম অবস্থায় মারা যায় জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আদিবাসী বাড়িতে যদি একটা বাচ্চা জন্মায়, সে যদি মাসুম অবস্থায় মারা যায়, সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, ইসলাম এত সুন্দর আমার ভাই। তো যারা সোচ রাখছেন, একজন বলেছে রবীন্দ্রনাথকে কি বলা হতো, কথা বলেন, কি বলা হতো? বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাপের কত নম্বর সন্তান? 8 নম্বর সন্তান। আর ভাই বোন মোদিজিকে পেতাম না। আপনারা হাসছেন, ভালো বলেছি বলে, সত্যিকারই ভালো লোক, এত ভালো কি বুঝলেন? বললে হাম ইস দেশ কো বেচনে दूंगा। খালি ওখানে নেহি লিখে দিয়েছি। নেহিটা বললে, নেহিটা ওর মানে হচ্ছে हम इस देश को बेच के तब छोड़ू। बेचो, कोई बात नहीं, हमारा एतराज नहीं है, কিন্তু কষ্ট একটাই লাগে। আমাদের দেশের প্রাইম মিনিস্টার তিনি হিন্দু না মুসলিম বাবা? এ কথা বলেন না কেন? হিন্দু। স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু। পৃথিবীর আইপিএ, আমাদের ভারতের আইপিএস অফিসার যতগুলো আছে সব হিন্দু। বেশিরভাগ অফিসার হিন্দু, বেশিরভাগ আপনার ডিপার্টমেন্টে হিন্দু। সিবিআই অফিসারের অফিসার হিন্দু, নারকোটিক্স ডিপার্টমেন্টে হেড হিন্দু। ভারতে 110 কোটি হিন্দু আছে, আর বলছে 20 কোটি মুসলমান। আমি 20 কোটি ধরলাম। এই 20 কোটি মুসলমানের কাছে 100 কোটি হিন্দুকে বলা হচ্ছে হিন্দু खतरे में है। अब ऐसे प्राइम मिनिस्टर रख दिया कि हिंदू खतरे में आ गया, तो ऐसे प्राइम मिनिस्टर को हटा दो। এরকম প্রধানমন্ত্রী রাখার দরকার নাই যখন হিন্দু খাতরায় চলে আসবে। যদি 20 কোটিতে একজন বলছে हमको अखंड भारत देखनी है, একটা মেয়ে বলছে हमको अखंड भारत देखनी है, अल्हम्दुलिल्लाह हम भी मौलवी लोग, हमारे सारे मुसलमान भाई अखंड भारत चाहते हैं। जोरे बोलून इंशाल्लाह। কেন চাই? अखंड भारत माने पाकिस्तान भी आ जाएगा, अफगानिस्तान भी आ जाएगा, बांग्लादेश भी आ जाएगा, थाईलैंड भी आ जाएगा, बर्मा भी आ जाएगा, श्रीलंका भी आ जाएगा। तो सोच, अगर हम 20 करोड़ है तो पाकिस्तान का और 20 करोड़ आ गया। हुआ कितना? 40। আমি খালি চিন্তা করি আল্লাহ
আমাদের আমাদের দেশে যারা সমীক্ষা করে কত পার্সেন্ট হিন্দু কত পার্সেন্ট মুসলমান, এরা কোন স্কুলে পড়েছে আমার চিন্তা লাগে। কেন বলুন তো, কেন? আমি যখন স্কুলে পড়েছি, আমার বাপ যখন স্কুলে পড়েছে শুনেছে ভারতে 18% মুসলমান, ঠিক কি না? আমি যখন পড়েছি তখন শুনছি 18% মুসলমান। আমার বিটি এখন স্কুলে যাচ্ছে, সেও বলছে বা আব্বা আমরা 18% ভারতে মুসলমান। আমি বললাম হ্যাঁ মা, আমরা সব হিজড়ে, আমাদের ছেলে পিলে হয়নি। বুঝতে পেরেছেন না পারেননি? মানে অতিই দাঁড়িয়ে আছে, আমাদের আর ছেলে পিলে হয়নি। বড় কষ্ট লাগে। হ্যাঁ মেয়ে, আমরা 6 ভাই বোন, আমার 2, আমার বড় ভাইয়ের 3টে, আমার মেজো ভাইয়ের 1টা, তাইলে আমাদের আর 18টা 20 হলো না, 20টা 25 হলো না, সেই একই রয়ে গেল। কষ্ট এই জায়গায়। মুসলমান তোমার বিরুদ্ধে চক্রান্ত চলছে, আমরা আমাদের মহাব্বতের দ্বারা চক্রান্তকে ব্যর্থ করে দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, সচেতন হতে হবে আর আপনাকে মুমিন হতে হবে। সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেরদের আখলাক চরিত্র থেকে দূরে থাকুন। যুবক থেকে বলে যাব, আমার যুবকেরা আজকে হাত তুলে বলুন, আজ থেকে আমরা ইহুদি নাসারাদের কালচার গুলো নিজেদের কালচার করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। 1 জানুয়ারি কে কে বক্স বাজিয়ে ফিস্টি করবেন? কেউ নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ যদি না থাকে তা আলহামদুলিল্লাহ। আর যদি কারো নিয়ত হয়ে থাকে ক্যান্সেল করুন। ওই টাকাটা আমি বলছি মসজিদে দাও, তোমার মা বাবা নেকি পাবে, তুমি কিয়ামত পর্যন্ত নেকি পাবে। কোরআনের জন্য তুমি ওই টাকাটা খরচ করো। যে টাকাটাই তুমি ফিস্টি করবে, ওই টাকাটাই মিষ্টি কিনে এনে মায়ের মুখে তুলে দাও। তোমার মা দোয়া করলে বিদ্যুতের গতিতে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি হারাম কাজে লিপ্ত হবে, আল্লাহ তাআলা হেফাজত করবে। ওই জন্য শুনেলেন, শিক্ষিত লোকরাই বলছে, এই মৌলবীরা কি জানেবে, ধর্ম যার যার উৎসব সবার। শুনেননি আপনারা? বলছে ধর্ম যার যার উৎসব সবার। আমি একটা জলসায় বলেছি, যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, এ তো সুবিধার কাজ, খুব ভালো জিনিস। কুরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি। বুঝতে পারেননি? এটা আমি হক বললাম না, না হক বললাম? উৎসব তো সবার। তখন বলবে তার ধর্মে আঘাত আনা হবে। থানায় মিটিং হয় কুরবানির আগে, তোমরা সচেতন থাকবে, লুকিয়ে গরু করবে, কোন অমুসলিম ভাইকে কষ্ট দিবে না, এই নিদান দিই আমরা। ওই জন্য কোরআনে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। মন্দিরে ঘন্টা হবে, মন্দিরে পুজো পাঠ হবে, তোমার মসজিদে নামাজ হবে। এটাই হচ্ছে ভারতের সংস্কৃতি। আমার নবী, বিশ্ব নবী বলেছেন, কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, তুমি নিজেরটাকে তারটাকে নিজের মনে করো না। কোরআনে আমার আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা শুনে নাও কান খুলে, তোমরা 2 নৌকায় পা দিও না, একটা নৌকায় পা। আমাদের দেশের অনেক লোক মনে করে সালা উদিকটাও রাখ ইদিকটাও রাখ, যেদিকে হবে একদিকে ঢুকে পড়বো। কি বুঝলে? একটা লোকের নাম করি, তার নাম হচ্ছে ফিল্মের আর্টিস্ট সালমান খান। নাম শুনেননি সালমান খানের? আপনারা কথা বলুন। কানে বালি পড়ে, মেয়ে ছেলে সেজেছে, ওকে তো আমি হিজড়ে বলি। হিজড়ে কি বললাম? হিজড়ে। আমার কাছে হিজড়ে, এই জন্য তো বিয়ে ফিয়ে হয়নি। আমার ভাই, সে বলে সে গণেশের পুজো করে। আপনারা জানেন না? জানেন না? তার বাড়িতে গণেশের ঠাকুর আছে, আসে না? শুনে নে, যারা আর্টিস্ট দিকে ফলো করো, আমাদের মতো মৌলবি দিকে ফলো করতে মন যায় না। এই আলেম দিকে দেখছেন দাড়ি টুপি, এরা তো নামাজ পড়ে রোজা রাখে, আমরা তো আর লোকের বউকে নিয়ে পালাতে পারি না। কথা বলেছি, শুনেছেন যে আমরা মৌলবিরা বউ পাল্টাপাল্টি করেছি? কথা বলে না? এ কথা বলে না? কোনোদিন শুনেন নাই। আর আপনাকে বলে দিই, 2 বছর আগে আজহারউদ্দিনের প্রেমিকা ছিল সঙ্গীতা বিজলানি। আজহারকে যারা মুসলমান বলেন, আমি কিন্তু মুসলমান ভাবি না, একটা বেশ্যাকে নিয়ে ঘর করছিল আজহারউদ্দিন। তার মুখে মুতে চলে গেছে। কালকে একজন পেপারে লিখেছে সলমান খানের পুরনো প্রেমিক ফিরে এসছে সঙ্গীতা বিজলানি, ন্যাংটো হয়ে গেছে দেখা করতে। তো এদের কোনো জাতপাত আছে?
তাদেরকে জাতালো মনে করে, যাদের কোনো জাত নেই, যাদের কোনো ঠিক ঠিকানা নেই। আমি নাম করব না, এমপি আমাদের রাজ্যে একটা মুসলমানদের মেয়ে, সে বলছে যে আমার পেটের সন্তানের দিক খুঁজে পাবে না। যদি ছোট ভাই থাকে, তার যদি বিয়ে না হয়, তাকে অনুরোধ করা যাবে তোমার ভাবিকে বিয়ে করে নাও, বাচ্চার দিন ফিরে যাবে। 4টা-5টা বিয়ে আমি আপনাদেরকে বলে দিই। পশ্চিমবাংলার একজন নামী কারি আমাদের বর্তমানে কাতারে আছে, কাতারে কলেজের শিক্ষক, ইমামতি করে, চাকরি করে সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর 19 জনই হাফেজ, 19টাও আবার মেয়েরাও হাফেজ কারি। ভাবতে পারে আল্লাহ কতটা দিন দিয়েছিলেন। দোয়া করবেন আল্লাহ কারি সাহেবকে জান্নাতি করুক, বলুন আমিন। আমাদিকে দেখলে কপালে চুমু খেতেন, ভালোবাসতেন। আমার এলাকায় বাড়ি, শান্তিবাগে বাড়ি ছিল। বড় কষ্ট লাগে, আমরা মুসলমানরা ভাবি রুজির মালিককে। তার আরো একটা প্রযুক্তি আপনারা দেখেছেন, এই বছরে বিশ্বকাপ হয়েছে কাতারে। যে ছেলেটার কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন হয়েছে, সেই ছেলেটার পা দুটোই নাই, অর্ধেক। তার বাপ বিবৃতি লিখেছে, আমার এই সন্তান যখন, ওই ছেলেটা যে সে ছেলে নয়, ওই ছেলেটা মায়ের গর্ভে থাকাকালীন, মায়ের যখন পেটের চেক আপ হয়, পেটে বাচ্চা আছে, ডাক্তার বলেছিল তোমার পেটে যে সন্তান আছে, ওই সন্তানটা বিকলাঙ্গ, তার পা দুটো নেই, একে ইনজেকশন দিয়ে নষ্ট করে দাও। তার বাবা মা বলেছিল আল্লাহ যে নিয়ামতটা দিয়েছে, এটার মধ্যেই আল্লাহ আমাদের জন্য ভালাই রেখেছে, যে আসছে নিজের তকদির আর রুজি মেপে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গোটা বিশ্ব দেখলো আল্লাহ তাআলা ওই হ্যান্ডিক্যাপ ছেলের দ্বারা, তার কোরআনের তিলাওয়াতের দ্বারা গোটা বিশ্বের একটা বিশ্বকাপ উদ্বোধন হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে কোনো গানের অনুষ্ঠান দিয়ে নয়, গান বাজনা দিয়ে নয়, এটা বিশ্বকে তাক লাগিয়েছে। শুধু তাই নয়, এখান থেকে মুসলমানের উপদেশ নেওয়া দরকার যে কাতারে বিশ্বকাপ হয়েছে, অ্যালকোহল বিহীন বিশ্বকাপ, নোংরামি ছাড়া বিশ্বকাপ। সেখানে কোনো সমকামী লিস্ট দিয়ে দিয়েছিল, কেউ যদি সমকামিতায় ধরা পড়ে যায় তার মুন্ডু ছেদ করা হবে, তাকে হত্যা করে দেওয়া হবে। কেউ যদি ব্যভিচারে ধরা পড়ে যায়, পরকীয়ায়, তার মুন্ডু ছেদ করা হবে। কেউ যদি মদেতে ধরা পড়ে, তাকে জেলে ভরে তার এতদিন, 6 মাস না হলে 7 মাস জেল আর $100 তার জরিমানা করা হবে। ভয়ে কেউ নোংরা, এমন কি ওই স্টেডিয়ামের মধ্যে কেউ ছোট পোশাক পরে কোনো মেয়ে প্রবেশ করতে পারবে না। আজকে আমাদের দেশে কষ্ট লাগে শুনে, একটা মুসলমানদের মেয়ে যদি বোরকা পরে আর হিজাব পরে কলেজে যায়, তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয় আর হাইকোর্টে কেস লড়তে হয়। কিন্তু আমাদের দেশে কোনো মেয়ে যদি ন্যাংটো হয়ে কলকাতা, দিল্লি, বোম্বাইয়ের এয়ারপোর্টে ঘুরে বেড়ায়, তাকে কেস লড়তে হয় না, তার জন্য জায়েজ আছে। কিন্তু একটা মুসলমানদের মেয়ে মাথা ঢাকলে তার জন্য অসুবিধা আছে। ঠিক বলছি না ভুল বলছি বাবা? এটাই হচ্ছে জীবনের কষ্ট। আমরা বলছি 15 আগস্ট হর ঘর মে তিরঙ্গা, মোদিজি বললেন। আমরা তিরঙ্গা উড়িয়েছি, মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা, ঘরওয়ালারা তিরঙ্গা উড়িয়েছি। আমরা বলছি আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে 15 আগস্ট, আর আমি বলছি আজও পর্যন্ত স্বাধীন হয়নি। যে সংবিধান লেখা হয়েছে, এরা চাইছে সংবিধানকে মিটিয়ে দেবো। শুনে রেখে দাও বেঈমান আর কাফেরের দল, তোমরা যদি মনে করো তোমাদের জুমলাবাজির দ্বারা, তোমাদের হাতিয়ারের দ্বারা, সেদিনে দেখলাম একজন প্রজ্ঞা বলে একটা মেয়ে আছে, বিজেপির সাংসদ, সেই বিজেপির গুন্ডা সাংসদ, মেয়ে ছেলে সংসদ, তাকে আমি হুঙ্কার দিয়ে বলছি, তুমি বলেছো যে হার হিন্দু ভাই কো চাইয়ে एक एक अच्छा से हिंदू माँ बहन, अच्छा सा सब्जी काटने वाला, तेज वाला छुरी खरीद के रखो अपने घर में, समय आने पर उनको काटना पड़ेगा। और हम कह रहे हैं हमें काट दो तो हमें शहीद का मर्तबा मिलेगा। जोरे बोलो सुभान अल्लाह। हमें मार दो, हमको शहीद का मर्तबा हमारे अल्लाह रब्बुल आलमीन देंगे। कोई डर नहीं, हम अल्लाह के सिवा
दुनिया के किसी से नहीं डरते। जोरे पड़े इंशाअल्लाह। मुसलमान যারা হবে তারা আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের মডেল, আমাদের চলার মডেল হচ্ছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা হিংসা বিদ্বেষ শিক্ষা দিই না। আমি বলছি মুসলমান ভাই, তোমার বাড়ির পাশে দেখো না কোন জাতে, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, যেই হোক, দেখো না কোন জাতের, সে যদি বস্ত্রহীন হয় তাকে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, সে যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও। এটাই হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আমার ভাই, আজকে যদি এই কথাটা কোনো মুসলমান নেতার মুখ থেকে বেরতো, কোনো মৌলবীর মুখ থেকে বেরোতো, হারামখোর মিডিয়ারা এতক্ষণ ছুটে বেড়াতো, এদের নামে একে অ্যারেস্ট না করি এরা শান্ত হতো না। এখনো পর্যন্ত বিজেপির সেই এমপি কে অ্যারেস্ট করা হয়নি, যেহেতু এ জুমলাবাজি। এরা বলছে কোরআনকে মিটিয়ে দেবো। আরে শোনো, যারা কোরআনকে মিটাতে চাও, যারা মুসলমানকে মিটাতে চাও, যারা মসজিদ মাদ্রাসা মিটাতে চাও, আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ ওয়াদা করেছেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত হে নবী, গোটা বিশ্বের শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে একবার বলুন নারে তাকবীর। এটা আমার আল্লাহর ওয়াদা। এই ওয়াদার উপরে আপনি বিশ্বাস করে টিকে থাকুন আমার ভাই। এটার উপরে যদি আপনি টিকে থাকেন, আল্লাহর কসম করে বলছি, আপনার বিজয় আসবে। একদিকে 313 জন সাহাবী, একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকিন আর বিশ্বাসের উপরে সাহাবীরা যুদ্ধের ময়দানে নেমেছে, আল্লাহ জয়লাভ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি যদি ইয়াকিন আর বিশ্বাস রাখেন আল্লাহর উপরে, কোরআনের উপরে বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আপনার এতটুকু চুল বেঁকা করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। ফিরাউন এসেছিল, মুসা নবীকে মিটাতে নিজে মিটে গেছে। নমরুদ এসেছিল হযরতে ইব্রাহিমকে জ্বালাতে, নমরুদ নিজে শেষ হয়ে গেছে। ইব্রাহিম নবী শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি। তার নাম হচ্ছে আল্লাহ। যারা নবীজিকে মিটাতে এসেছিল তারা নিজেরা মিটে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি কতল করতে এসেছিলেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাকে কলমা পড়িয়ে বাড়ি ফিরিয়েছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে উমর এসেছিলেন কতল করার জন্য কাকে? আল্লাহর হাবিবকে। কিন্তু আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখে, আখলাক দেখে হযরতে উমর কলমা পড়ে বাড়ি ফিরে গেছেন। এটাই হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। যারা নবীজির বায়োডাটার পড়নি, জীবনে একবার বায়োডাটার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুন। যাদের লাইফে যারা নবীজির জীবনী পড়েননি, জীবনী জানেন না, একবার মৌলবীদের কাছ থেকে নবীজির ছোট ছোট বায়োডাটার গুলো, জীবনীগুলো একবার করে জেনে নেবেন। ইমাম সাহেবকে বলবেন জুম্মার দিনে আপনি বলুন নবীজির একটা জীবনী একটা একটা করে চ্যাপ্টার বলুন। নবীজির শৈশবকাল কেমন ছিল, শিশুকাল কেমন ছিল, নবীজির যৌবনকাল কেমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহিত জীবন, স্ত্রীদের সঙ্গে ব্যবহার, প্রতিবেশীর সঙ্গে ব্যবহার, পরিবারের সঙ্গে ব্যবহার, তিনার সমাজ ব্যবস্থার সঙ্গে ব্যবহার, নবীজি কি আখলাকে চলেছেন। আল্লাহর কসম, নবীজির এক একটা আখলাক শুনবেন, আল্লাহর কসম পৃথিবীর কোন মানুষের মধ্যে ওই আখলাক নেই। ওই জন্য আমার নবীজি হচ্ছেন ইমামুল আম্বিয়া, আমার নবীজি হচ্ছেন নবীদের ইমাম, গোটা পৃথিবীর ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে আমাকে প্রশ্ন দিয়েছিল যে আপনি বললেন নবীজি ইমামুল আম্বিয়া, নবীজি দুনিয়াতে থাকার সময় কোন নবী দুনিয়াতে ছিলেন না, ঠিক কি না? কেউ ছিলেন? কথা বলেন। ছিলেন না। তিনি ইমামুল আম্বিয়া কি করে হলেন? আল্লাহর কসম করে বলছি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছেন। সমস্ত পয়গম্বর রাসূলরা নবীজির পেছনে নামাজ আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গাটা কোথায়? মেরাজের রাত্রিতে বাইতুল মাকদাসে মসজিদে আকসার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন, আর তার পেছনে সমস্ত আম্বিয়ারা, নবীরা, পয়গম্বর এবং রাসূলরা নবীজির পেছনে নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইমামুল আম্বিয়া।
ওই জন্য ইমামুল আম্বিয়া থাকার কারণে আমার নবীজি শুধু নয়, যতগুলো নবী পয়গম্বর এসেছেন শুনে নেন, প্রত্যেকটা নবী কেউ দুনিয়াতে কোনো মাস্টারের কাছে, শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেননি। সকলের শিক্ষা গুরু হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে শিক্ষা এসেছে। আমি যে এখানে বয়ান করছি, আমার যদি কোনো উস্তাদ আছে, সে কি বলবে? ইয়াসিন আমার ছাত্র, বলবে না? বলবে না। তাইলে আমি আমার শিক্ষকের কাছে ছোট না বড় বাবা? ছোট। ওই জন্য হাদিসে আছে নবীজি উম্মি ছিলেন, দুনিয়াতে লেখাপড়া নবীজি শিখেননি। কেন শিখেননি? এর পেছনে আল্লাহ লজিক রেখেছে। কেউ যদি নবীজিকে শিক্ষা দিত, সে বলতো আমি পড়িয়েছি নবীজিকে। আল্লাহর হাবিবকে ছোট করা হতো। তাই আমার নবীজিকে যে শিক্ষাটা দেওয়ার আমি আল্লাহ আমার কুদরতি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি মানে মূর্খ লয়। কেউ যদি বলে নবীজি মূর্খ, সে বেঈমান হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। নবীজি শুধু ইমামুল আম্বিয়া নয়, তিনি ছিলেন বৈজ্ঞানিক নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ছিলেন সায়েন্টিস্ট নবী, নবীজি দার্শনিক ছিলেন। গোটা পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন। ওই জন্য নবীজির এক একটা সুন্নত, এক একটা আদর্শের ওপরে বেঈমান কাফেররা গবেষণা করেছে। বড় বড় বৈজ্ঞানিকরা তারা গবেষণা করেছে। নবীজি 1400 বছর আগে বলেছেন, আমরা দেখবেন সবারই, সব মৌলবীদের দেখুন মোষ ছোট। মোষ ছোট আছে না? না। আমাদের মুসলমান যত মুমিন আছে মোষ ছোট করি না? করি না? কাঁচি করে ছোট করে দাও। মোষ ছোট, দাড়ি বড়। আমার নবীজি বললেন। বেঈমান কাফেররা বললেন কেন? বৈজ্ঞানিকরা গবেষণা করে এত মারাত্মক দিক খুঁজে পেয়েছে। বৈজ্ঞানিকরা বলছে কেউ যদি মোচ বড় রাখে আর সে যদি পানি পান করে, সেই পানির মধ্যে যদি মোষটা ডুবে যায়, সেখান থেকে পয়জন গিয়ে পেটের মধ্যে ক্ষতি করতে পারে, পেটে পয়জন হবে। আমার নবীজি 1400 বছর আগে বললেন মোষ যারা বড় রাখবার, সেই পানিটা যদি, সেই মোষটা যদি পানি পান করতে গিয়ে ডুবে যায়, ওই পানি পান করাটা হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বললেন তোমরা নখ ছোট রাখো। বৈজ্ঞানিকরা গবেষণা করলেন বড় নখ রাখলে তার মধ্যে ময়লা যাবে, তার মধ্যে জীবাণু থাকবে, আর সেই জীবাণুটা খাবার সময় পেটে চলে যাওয়ার কারণে পেটেতে পয়জন হতে পারে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা প্রতি সপ্তাহে নখ কাটবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এবং 40 দিনের আগে শুনেলেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের একটা, ইমানের একটা অঙ্গ। জামাটা আপনার ছিঁড়া হোক, সেলাই থাকবে কিন্তু জামা পরিষ্কার হবে। লুঙ্গি আপনার ছিঁড়া থাকবে, সেলাই করা থাকবে। আপনি গরিব, আপনার কাছে নেই, কিন্তু ওই লুঙ্গিটা, ছিঁড়া লুঙ্গিটা আপনার পরিষ্কার থাকবে, তবে মুমিন। ইমানের অঙ্গ। যেমন 40 দিনের আগে নারী পুরুষ উভয়ে জন্য উচিত 40 দিনের আগে বগলের এবং লাভির নিচে চুল পরিষ্কার করে নেওয়া। আমরা রাস্তাঘাটে বহরমপুরে দেখতে পাবেন অনেক চপবালা চপ বিক্রি করে, হরিহর পাড়াতেও পাবেন অনেক চপবালা চপ বিক্রি করছে। কিন্তু এমন চপ বিক্রি করছে, চপ ছাঁকছে, গেঞ্জি পরে আছে, বগলের চুলেতে মরচে পড়ে গেছে। আমি খালি চিন্তা করি আল্লাহ, শোরুমের যদি এই হাল হয় তাহলে গোডাউনের অবস্থা কি? বুঝতে পারবেন? শুনেলেন তার হাতে চপ খাওয়া হারাম, তার হাতের কোনো খাবার খাওয়া হারাম। সে যেহেতু হারাম পর্যায়ে পৌঁছে গেছে, আপনি বেঁচে খাবেন। আমাদের মায়েরা ফুচকা খেতে খুব ভালোবাসে, বাসে না? তে ফুচকা যার কাছে খাচ্ছ তার শরীরে কোনো হারাম জিনিস আছে নাকি দেখবে। সে আলু সানছে কি বুঝলেন, আর শোরুম থেকে পানি গিয়ে ওখানে লাগছে, 6 মাস চাচেনি। ফুচকা তো এমনি মজা হয়ে যাবে। আমার মায়েরা সাবধান, তুমি যার কাছে ফুচকা খাচ্ছ দেখবে সে হারাম পর্যায়ে আছে কিনা। ওই জন্য প্রত্যেকটা মুসলমানের উচিত, আপনার ইবাদত কবুল হবে না যদি 40 দিন পেরিয়ে যায়। 40 দিনের আগে লাভির নিচে চুল এবং
বগলের চুল পরিষ্কার করবেন। মায়ের দিকে বলি, আমাদের অনেক মায়েরা আছে, তারা নখের ওপরে দেখবেন নেল পালিশ লাগায় না নেল পালিশ। যে মায়েরা নেল পালিশ ব্যবহার করেন তাদের উজু হবে না, তাদের নামাজ হবে না, এমনকি তারা নাপাক হয়ে গেলে তাদের ফরজ গোসলও হবে না। নেল পালিশ থাকলে নেল পালিশ তুলে ফেলতে হবে, তবে তোমার উজু হবে, তবে তোমার ফরজ গোসল হবে। অনেক মায়েরা বুঝে না, লাগিয়ে ফেলে। দ্বিতীয় নম্বর, অনেক মেয়েরা ভুরু ফিল আপ করে না আমাদের মেয়েরা বিউটি পার্লারে গিয়ে যারা ভুরু ফিল আপ করে, যারা হাতের লোম তুলে, যারা গালের লোম তুলে, যারা পায়ের লোম তুলে, এই সমস্ত মেয়েরা জাহান্নামের খোরাক, হারাম। আর একটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের সমাজে দেখবেন প্রচলন আছে, মায়েরা চুল আঁচুড়ে না, পানি আছে পানি দেন, চুল আঁচুড়ে। আপনাদের সমাজে আঁচুড়ে না আমাদের মায়েরা? চুল আঁচুড়ার পরে দেখবেন চিরুনিতে কিছু চুল আসে না, সেই চুলটাকে গুটিয়ে রাখে মেয়েরা, চিকচিকিতে ভরে রাখে। অনেক মায়েরা ভালো করে ভরে রেখেছে। তা আমাদের দেশে দেখবেন টিন ভাঙা লোহা ভাঙা আসে না, এই মাথা চুল হাঁসের পালক, টিন ভাঙা লোহা ভাঙা বালতি ভাঙা হেঁকে চলে আসে। আর মায়েরা মনে করে কইলো আমার চুলগুলো কোথায়? বাবা চুল আছে আমার কাছে। সম্পূর্ণ হারাম। কি বললাম? হারাম। আপনারা এরপর প্রশ্ন করবেন চুলের ব্যবসা করা হুজুর কেমন? যে জিনিসটা বেচা হারাম শরীরের, সেই ব্যবসাটা হালাল হতে পারে? কথা বলেন না। বিসমিল্লাহ। রাগ করবেন না, আমাদের সমাজে অনেক জায়গায়, কি বললেন, অনেক জায়গায় আমাদের চুলের ব্যবসা করে, লাখ লাখ টাকা ইনকাম, কোটি কোটি টাকা ইনকাম করে না। তারা আবার মসজিদে 1 লাখ 2 লাখ দেয়, লোকে বললে বিরাট দান করলে। আমি একবার আমার মাদ্রাসার ক্লাসে বসে আছি, তো একজন এলো, গ্রামের মানুষ, হুজুর কত ছাত্র আছে? ও বোর্ডিং এ খাওয়াবে ছেলেদিকে? জি খাওয়াবো। আমি বললাম ওই 250-300 মতো বোর্ডিং এ আছে, বাকি সব পড়ে চলে যায়। হুজুর বিরিয়ানি খাওয়াবো, আমাদের বর্তমানে বিরিয়ানি চলে। আচ্ছা কত খরচ হবে? আমি বললাম কোন খুশিতে খাওয়াবে বাপ, উদ্দেশ্য কি? হুজুর কেউ কি বলেন না লটারিতে 2 লাখ পড়েছে। আমরা তোবা তোবা তোবা, আমাদেরকে লটারির টাকা খাওয়াবি? আর আমাদের দোয়া কবুল হবে? বলুন, আর কবুল হবে? লোকে বৃষ্টি হচ্ছে না, চাষাবাদ নেই, আমাদেরকে দোষ দেয়, হুজুর কি দোয়া করছেন, পানি নামাতে পারছেন না, দোষ আমাদের। যদি বন্যা হয়ে যায়, দোষ আমাদের। হুজুর কি দোয়া করছেন, পানি থামাতে পারছেন না, তাতেও দোষ আমাদের। তোমরা বলে আমরা হারাম খাবো, কুকুর খাবো, সব খাবো, তোমাদেরকে করতে হবে, যেহেতু আমাদেরকে ভাড়া করে রেখেছেন, 5000 বেতন দিয়ে ইমাম রেখেছেন, সব আমাদের কাজ, তোমাদের। আমাদেরকে 2টো কাজে খালি সমাজের লোক রেখেছে। কটা বললাম? 2টো, হলে আর মোলে। হয়েছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব ও আমরা বুঝে নেবো। হাদিস আরা জানে কারা? ওই হাদিসগুলো হাদিসুন নিসা, মেয়েদের হাদিস চলে। যেমন আমাদেরকে মৌলবীদিকে কখনো ফোন করে না, ফোন করে ঠিক কুরবানির সময়। বেলডাঙ্গা হাট থেকে আমাকে একজন ফোন করছে এই বছরে কুরবানিতে, হুজুর ভালো আছেন? আমি ভালো আছি। কি হয়েছে গো? বলে একখান গরু কিনছি, গরুটা একটু পাটা টেনে টেনে চলছে, কুরবানি হবে। আমি বললাম কিনেলে ও যেমন পা টেনে টেনে চলছে, তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি। কি উত্তর দেবো তাকে? আমি বললাম হাটে আর গরু নাই ওই পা টানাটা ছাড়া? বলে আছে তো অনেক, মানে দামে কম হচ্ছে। এখন তো আর সে কুরবানি না, এখন রেডিমেড কুরবানি। কি কুরবানি বললাম? রেডিমেড কুরবানি। আবার আগামীতে একটা কুরবানি আসছে, তার নাম হবে ফোন পে কুরবানি। বোম্বে থেকে ফোন করছে, হ্যালো হ্যাঁ আমার নামে একটা কুরবানি দিয়ে দিস, তা টাকা পাঠিয়ে দিচ্ছে ফোন পেতে। গোষ্ঠটা কি করব? ও যা পারিস করে দিস। এটার নাম হচ্ছে ফোন পে কুরবানি, রেডিমেড মাল। কি বুঝলেন? ওই জন্যে তো আপনি বলছেন জান্নাতে যাব। আগেকার মানুষের কুরবানি আর আপনার কুরবানির পার্থক্য বলে দিই। আমাদের বাপ দাদুরা যখন কুরবানি দিয়েছে, 1 বছর 2 বছর
পুরো বৎসর গাইটাকে গরুটাকে বাড়িতে পেলেছে, তাকে খাইয়েছে, তার যখন কোরবানি হয়েছে মালিকের চোখে পানি, মালকিনের চোখে পানি, বাড়ির মেয়ে যে পানি খাইয়েছে, যে তাকে ঘাস দিয়েছে, তার যখন জবাহ হবে তার চোখ দিয়ে মহাব্বতে টপ টপ করে পানি পড়বে। আর আমাদের কুরবানি, কালকে কুরবানি, আজকে নিয়ে এসছে, নামাজ পড়ি, লুঙ্গি গুটিয়ে বসে ধর রে সালা, ফেল রে সালা, জবাই কর রে সালা, সবটাই সালা। এটার নাম হচ্ছে কুরবানি আমাদের। ওই জন্য আমি বলছি রেডিমেড কুরবানি। আর আগেকার মানুষরা কুরবানি দিয়েছে আল্লাহর উদ্দেশ্যে, মহাব্বতের সঙ্গে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করুক, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি মায়ের দিকে বলবো, মায়েরা শোনো, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লজ্জিত হবে না, লাঞ্ছিত হবে না। এই যে জলসা, মুর্শিদাবাদের একটা ভালো নিয়ম আছে, মালদাতে দেখলাম, বিশেষ করে মুর্শিদাবাদ নদিয়ায় জলসা হলে মোটামুটি একটা মেলা হতে হবে। মেলা ইসলামে জায়েজ তো নাকি? কথা বলে না, জায়েজ নাই। এই জন্য জায়েজ নেই, নারী পুরুষ যেখানে এক কাছে হবে, তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান। মেলাতে কি হয়, একসঙ্গে ছেলে মেয়ে সব হাঁটছে, ঘুরছে, শয়তান পুরুষকে বলবে, যুবককে বলবে, অসুবিধা নাই, দেবে চালিয়ে, এরকম করে মেরে পালিয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? এই তো চলে। কেন বলছি জানেন? আমি 24 পরগনায় জলসা করতে গিয়েছিলাম, দেগঙ্গা থানা। জলসা থেকে স্টেজ থেকে নেমেছি, এক জায়গায় মারামারি চলছে। কি হয়েছে বলে মেয়ে টানাটানি করেছে। আমি বললাম ওকে ছাড়ো, যা চলে যা, তোর দোষ নাই, দোষ হচ্ছে কমিটি, তোর দোষ নেই, তুই মেয়ে টেনেছিস, ঠিক করেছিস। আমার ভাই যদি বলে মেয়ে কেন টানলো, যদি বহরমপুরে যে ষাঁড়গুলো ঘুরে বেড়ায়, দেখেছেন ষাঁড় ঘুরে না, ঘুরে না, ঘুরে বেড়ায়, সে যদি কোনো গায়ের ওপরে চেপে পড়ে, যদি বলেন যে বেশ ষাঁড়টা কার গায়ের ওপরে চাপলো কেন, কি বলবে? বেশ ষাঁড় ঘুরে বেড়াচ্ছে, তোর গাইটা বাঙ্গা। বুঝতে পারেননি? তো তুমি বাবা, তোমার মেয়ে বাইরে বেরুলো কি করে? আমি এই জন্য হক কথা বলছি। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আমার অবর্তমানে আমার গ্রামে যাবেন, আমার অবর্তমানে আমার গলসি থানার বাজারে যাবেন, কোন ব্যক্তি আর কোন দোকানি যদি বলে দেয় ইয়াসিন সাহেবের মা কিংবা উনার স্ত্রী বসে একটা রুমাল কিনে নিয়ে গেছে, তো জুতোর মালা পরবো ইনশাআল্লাহ, জুতোর মালা। এখন তো বিটি 10 বছরের হয়েছে, বালিগা মেয়ের ফটো ফেসবুকে ছাড়ে মুসলমান, দিয়ে মনে করে আপনি মনে করছেন হিজাব পরিয়ে ফটো ছেড়েছি, তাও পাপ। যে মেয়েরা হিজাব পরে ফটো ছাড়ছে, এই মেয়েগুলো হচ্ছে জাহান্নামী, লেখেলেন কাগজ থাকে। আমি বলে যাচ্ছি, কোন বাপের বেটা মৌলবি আর মুক্তি থাকে তা কাটুন আমার কথা। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওই মেয়েগুলো জাহান্নামী যারা আপনার কালকে জলসাই বলেছি, কালকে যেখানে আমি জলসাই ছিলাম 24 পরগনায়, আজকে সেই স্টেজে হবে গজল। স্টেজেতে বড় বড় বয়স্ক মেয়েরা, বালিগা মেয়েরা গজল গাইছে, সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। বাংলাদেশে তো আবার একটা দেখলাম পোস্টার আমি আজকে, বাংলাদেশে মেয়ে ছেলে বক্তা, কি বুঝলেন, লিখেছে আসর থেকে মগরিব, মুফাসসিরে কোরআন, তসলিমা অমুক। আমি বললাম হারামের ওপরে হারাম। যে মেয়ে জনসমক্ষে বায়ান করে সেই মেয়ে কখনো মুমিনা হতে পারে না, কাগজ থাকে তার নোট করুন। আমি বলে যাচ্ছি, যে কোনো মুফতির কাছে ফতোয়া নেবেন, যে নারী মুসলমান মুমিনা বলে জনসমক্ষে এখানে স্টেজে যদি একটা বালিগা মেয়ে গজল পড়ে, হারাম হারাম হারাম। এমনকি নারীর গলার শটটাকে পর্যন্ত কি করতে বলেছেন? পর্দা। হাদিসে আছে গলার আওয়াজ যেন বাড়ির বাইরে না যায়। আর আমাদের মায়ের সকাল থেকে হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া। ঠিক বলছি না ভুল বলছি? সকাল থেকে এই কাজ, নামাজ নাই। আপনি বলছেন আমার বাড়িতে বরকত নেই। হুজুর, বরকতের জন্য কি করব? আমাদের দেশের লোক, মায়েরা, ভাইয়েরা একটা জিনিস ভালো জানে,
যদি ঘরেতে দোকানে বরকত না থাকে, হুজুরের কাছে চয়, ইয়াসিন হুজুর বর্ধমান থেকে এসছে, হুজুর একটা ভালো বরকতের তাবিজ দে। আমার তাবিজে যদি তোর ব্যবসায় বরকত হয় তো সব থেকে বড় লোক আমি আগে হব না তুই হবি? তাইলে তো যে তাবিজ দিচ্ছে আমার বেতন 8,000 আর তুমি দিনে রোজগার করো 1 লাখ, তাহলে বরকতটা তো আমার হওয়া দরকার ছিল। পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব হবে? এ কথা বলে না? আছে? নাই। তো আমরা এত বোকা যে তোমাকে বড় লোক করে দেবো আর আমি গরিব। ওই জন্য তো আমাদের দেশে দেখবেন অনেক দোকানি আছে, আপনি হরিহর পাড়ায় পাবেন, বহরমপুরে পাবেন, বেলডাঙ্গায় পাবেন। সকালবেলায় উঠে কোরআনের তেলাওয়াত নাই, ওরা বরকত খুঁজে ধূপকাঠি জ্বালিয়ে দোকানে খালি ঘুরছে, আর দিয়ে ধূপকাঠি গেঁথে দিল। বললে দারুণ। বলে কি বে? ধূপে বরকত। আচ্ছা ধূপকাঠি কি দিয়ে তৈরি হয় বা? গোবর দিয়ে। তুমি যদি বলো গোবরে বরকত, তাহলে তো দিলীপ ঘোষ ঠিকই বলেছে মুতেতে বরকত আছে। তোর আর দিলীপের মধ্যে পার্থক্য নাই তো? শুনেলেন যে মৌলবীরা উত্তর প্রদেশে পড়েছে, দেওবন্দের সাহারানপুরে, লখনৌ। আমি লখনৌতে 2 বছর ছিলাম। একটা মসজিদে আমি 2 ওয়াক্তের ইমামতি করতাম, দরগায়ে হায়দারবাক্স মসজিদ। সব থেকে প্রথম যেখানে মাদ্রাসা চালু হয়েছিল আলিয়া ইরফানিয়া, ওই মসজিদের 2 ওয়াক্তের ইমাম ছিলাম। আমার উস্তাদ কারি কামাল উদ্দিন মরহুম, তিনি ইমাম ছিলেন। আমাকে 2 ওয়াক্তের, আমি ওই বিল্ডিং এর ওই মসজিদের নিচেই আমার রুম ছিল, ভাড়া নিয়েছিলাম। তো আমাকে বলে দিয়েছিল 2 ওয়াক্তের নামাজ পড়াবে, এশা আর মাগরিব, এশা আর ফজর। তো ফজরের নামাজ পড়ে আমি দেখতাম যখন হাঁটতে বের হতাম, ফজরের পরে বড় বড় দোকানদাররা তারা দোকানের ক্যাশে বসে 1 ঘন্টা কোরআনের তেলাওয়াত করে, আর আমাদের দেশের লোক ধূপকাঠি জ্বালায়। তো তার বরকত হবে না তোমার বরকত হবে? তারা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, আর আমাদের দোকানিরা বেলা 8টায় উঠছে, আন্ডার প্যান্ট পরে বিরাজ করে, চাটা দে তো, দিয়ে দোকানের শাটারটা খুললে। তো তোর দোকানে বরকত কি করে হবে? তোকে তাবিজই লাগবে। যেমন আমাদের যুবকরা, আমাদের মায়েরা বুঝে না, স্বামী যদি একটু খারাপ বাসে, এরা আবার বশ করার তাবিজ খুঁজে, হুজুর একটা বশ করার তাবিজ দেন তো আমার স্বামীকে বশ করব। তাবিজে যদি বশ করা যেত, কে কাকে বশ করতো জানি না, আমি সর্বপ্রথম মোদিজিকে বশ করতাম। বুঝতে পেরেছেন না পারেন? ধোকা, প্রতারণা, প্রবঞ্চনা। শুনেলেন, যদি আপনি বালা মুসিবত দূর করতে চান, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। হে নবী বলো, আমি কখনো তোমাদের কাছে বালা মুসিবত দিই, কখনো তোমার ব্যবসার ক্ষতি করি, তোমার খেতিবাড়ির ক্ষতি করি, কখনো জানেন কখনো মালের, আর আমি পরীক্ষা করি ওয়াবাশশিরিস সাবিরিন, কোন বান্দা আমার কাছে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। হুজুর বলেছে 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ তোমার বরকত দেবে। ব্যবসায়ী তখন কি করছে? আচ্ছা ব্যবসায়ী বরকত। জুম্মার দিনে গিয়ে নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আমি 3 দিন নামাজ পড়ে দেখব, যদি ব্যবসা ভালো চলে তাহলে পড়বো, না হলে পড়বো না। আল্লাহ কি বলবে? আমি দেখি তুই কদিন আসিস, তারপরে দেবো, না হলে দেবো না। ব্যবসা উঠে গেল। আপনি আল্লাহকে দেখবেন আর আল্লাহ আপনাকে দেখবেন। আল্লাহ আপনার সৃষ্টিকর্তা। ওই জন্য কোরআনে বলেছে, ভালোতে মন্দতে, হায়াতে মতে, দুঃখেতে সুখেতে তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। ব্যবসা একটু খারাপ যাচ্ছে, আল্লাহর কাছে কেঁদে বলো, আল্লাহ তুমি আমার ব্যবসাকে ঠিক করে দাও। আল্লাহ বললেন আমি শুনি। যখন আমার বান্দা সবর করে আমি তাদের পাশে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলি, আমার বাবাজিরা, মুসলমানদের মাল 3টে কারণে আপনার মালে আপনি বরকত পাবেন। কটা বললাম বাবা? 3টে। ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। ওয়াআতিদাল কুরবা, যাদেরকে আমি আল্লাহ মাল দিয়েছি সবথেকে প্রথমে তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন,
তারপরে দেখবে কারা ইতিম আর মিসকিন আছে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীর। তারপরে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে। এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালেতে কারোবারে বরকত দেবেন। আর আল্লাহ মাল কখন কারেন? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। হে আমার বান্দারা, হে নবী বলে দাও, যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। শয়তান জাহান্নামী। আর তারা যার ভাই হবে, যারা অপব্যয়কারী, তারা হচ্ছে শয়তানের ভাই। নিয়ত করুন আমরা কেউ অপব্যয় করব না। অপব্যয় মানে শুনে নাও, গানের পেছনে খরচ করা, বাজনার পেছনে খরচ করা, অবৈধ কাজেতে ব্যবহার টাকা খরচ করা, গান, নাচ, গানা, মদ এবং গাঁজা, লটারি, সুদেতে, হারাম কাজেতে তাকে ফেরত দেবেন। আমার নবীজি বিশ্ব নবী বলেছেন, হে নবী, হে আমার সাহাবীরা শোনো, জাকিরা গচ্ছিত সম্পদ। আল্লাহর নবী মক্কায় এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় হে আমার সাহাবীরা কে কি দান করবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জানের মালের কুরবানি করেছে, পরোয়া করেননি। কেউ এনে দিচ্ছেন খেজুর, কেউ তলোয়ার, কেউ ঢাল। আল্লাহর নবীর কাছে গাড়ি করে করে, উঠে করে মাল আসছে। আল্লাহর রাস্তায় দিনের খাতিরে আমরা আল্লাহর রাস্তায় খরচ করব। তারা একের পর মাল, সব থেকে শেষে যিনি আসছেন তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার কাছে কিছুই নেই, তিনার যুদ্ধের জামাটা, শরীরে খেজুরের পাতার জামা পরেছেন, আর নিজের যুদ্ধের জামাটা, নিজের শরীরের জামাটা এনে দিলেন। আর আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়াহদিকুমুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এটা ছাড়া আর কোনো উপহার, কোনো জিনিস নেই। আল্লাহর নবীর সাহাবীরা হযরতে উসমানে গনি, হযরতে শোয়েবা লুতফা, যারা গাড়ি গাড়ি মাল এনেছেন, তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আজকে সবথেকে বেশি মকবুল কার দানটা হয়েছে। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, আসমান আর জমিন পর্যন্ত যতগুলো আল্লাহর ফেরেশতা আছে আমি জানো দেখতে পাচ্ছি, সবাই আমার আবু বকরের পোশাক পরিধান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেছেন। আল্লাহর নবী সাহাবীরা জান মালকে কুরবানি করেছেন। একজন মেয়ে ছেলে সাহাবী লাস্টে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছুই নেই, আমার কাছে এই 5 বছরের সন্তান আমি আল্লাহর রাস্তায় দান করলাম। নবীজি বলছেন, হে আমার সাহাবী, হে আমার মা, আমি এই বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে কি করব বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, যুদ্ধের ময়দানে আপনাকে যদি কেউ তীর চালায় আমার ছেলেটাকে ঢাল বলে আটকাবেন, আপনার শরীরে যেন এতটুকু চোট না লাগে। যুদ্ধের ময়দানে যদি আপনাকে কেউ তলোয়ার চালায় আমার ছেলেটাকে আটকাবেন, আপনার শরীরে যেন এতটুকু চোট না লাগে। যুদ্ধের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, এমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান বেঈমানদের দলে আছে। বাপের গর্দনটা বেটার তলোয়ারের নিচে বারবার আসছে। আব্বা জানের মায়া করে আবু বকরের বেটা তলোয়ার নিচে করে পালিয়ে যাচ্ছে। বাড়িতে এসে বললেন, ওগো আব্বাজান, আপনার গর্দনটা বারবার আমার তলোয়ারের নিচে এসেছে, আমি মায়া করে আপনার উপরে তলোয়ারটা চালাইনি। হযরতে আবু বকর বললেন, হে আমার সন্তান শুনো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে তোমার গর্দন যদি একবার আমার তলোয়ারের নিচে আসতো, আমি তোমাকে টুকরো টুকরো করে দিতাম। সুবহানাল্লাহ। নিজের সন্তানকে
ইসলামকে কতটা মহব্বত করেছে। আমার ভাই, আজকে আপনাদিকে কোরবানি দিতে হবে না সন্তানের, স্ত্রীর, পুত্র। আজকে আপনি খালি এই দিনের খাতিরে কোরআনের মহব্বতে আপনার মালের খরচ করবেন, আপনি অতটাই নেকি পাবেন যতটা আল্লাহর নবী সাহাবীরা পেয়েছেন সেই যুগে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআনের জন্য, দিনের জন্য, এতিমের জন্য খরচ করে, কিয়ামতের দিনে জাহান্নামীরা যারা দান খয়রাত করতে যারা পিছপা হন, তাদেরকে বলি একটু শুনে যান। যারা কিয়ামতের দিনে যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে আর জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তাদেরকে জিজ্ঞেস করবে জান্নাতীরা, দাঁড় করিয়ে দেবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে গেলে? তোমরা তো ভালো লোক ছিলে, তোমরা বলতে ভালো লোক, তোমরা পাড়ার বিচারক ছিলে, তোমরা ভদ্র ছিলে, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা একটাই উত্তর দেবে, এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সায়ে সাই দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কিয়ামতের দিনে যখন আল্লাহর সামনে জাহান্নামীরা দাঁড়াবে আর আল্লাহর জাহান্নাম যখন তর্জন গর্জন দিতে শুরু করবে, তখন শোনো, জাহান্নামীরা তর্জন গর্জনের ভয়ে আল্লাহর কাছে কেনে কেনে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি, লিলিহান শিকা দেখতে পাচ্ছি, আর একবার আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। কোরআন বলছে শোনো, তখন আমার আল্লাহ উত্তর দেবেন, লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আজকে আমি জিন এবং ইনসান দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। সবাই নিয়ত করে নেন, আস্তে আল্লাহ তাআলা, আমার ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আমাদের ইমানের হেফাজত করুক। এই মাদ্রাসা আমি বলে যাই আপনাদিকে, কিয়ামত পর্যন্ত প্রয়োজন আছে এই গ্রামের জন্য। এই মাদ্রাসা হচ্ছে বরকত। এই তালবিলিমরা যে রাস্তায় গ্রামে চলবে, সেই রাস্তায় ফেরেশতারা পর বিছিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা পর বিছাবে, সেই বরকত আপনারা পাবেন। ফজরের নামাজের পরে প্রত্যেকটা মাদ্রাসায়, জানেন, এটা লাস্ট কথা বলছি, প্রত্যেকটা মাদ্রাসায় ফজরের নামাজের পরে উলামারা তালবিলিমরা সূরা ইয়াসিনের তেলাওয়াত করে সমস্ত জাহানের মুসলমান কওমের জন্য দোয়া করে, ঠিক কি না? দোয়া হয়, আল্লাহ সকল মুসলমানের জানে মালে আবরু ইজ্জতে বরকত দাও, আল্লাহ তাদের কারোবারে বরকত দাও। ওই জন্য সবাই বলুন, আমার ভাই, আজকে এই মজমাই দেখতে পাবেন হাফিজে কোরআনদের মাথায় আল্লাহ তাআলা তাজ পড়াবেন কিয়ামতের দিনে। আজকে পাগড়ি পরানো হবে। একটা কথা বলে দিই, কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। এই হাফিজে কোরআনরা কোথায় গো? হাফেজরা কোথায়? কই হাফেজ সাহেবরা কোথায়? এইখানে দাঁড় করার সামনে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্য থেকে ওই কালিগুলোকে, লেখাগুলো তুলে নেবেন, যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে। কোরআন থেকে কোরআনের পৃষ্ঠাগুলো, দাঁড়াও এখানে দাঁড়াও, কোরআনের পৃষ্ঠাগুলো সব সাদা হয়ে যাবে। কি হবে বললাম? আল্লাহ তুলে নেবেন আয়াতগুলো, কিন্তু কোরআনটা খালি এক জায়গায় থেকে যাবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। হলো না? নারায়ে তাকবীর। এক জায়গায় কোরআনটা থাকবে, সেটা হচ্ছে এই হাফিজে কোরআনদের সিনের মধ্যে থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করুক, জলসাকে কবুল করুক। এই যে ছেলে দুটোকে পাগড়ি দেওয়া হবে, আল্লাহ তাআলা এদিকে ইলমে নাফি আমলে সলিহা দান করুক। আল্লাহ এদের সিনের মধ্যে মৃত্যুকাল পর্যন্ত কোরআনকে মাহফুজ করে দেখ। জোরে বলুন আমিন।